মহাকাশে কি আছে সেটা জানার আগ্রহ আমাদের কম বেশি সবার মধ্যেই আছে। সূর্য চন্দ্র নিজস্ব কক্ষপথে চলে এবং মহাকাশের বিভিন্ন জাগতিক ঘটনা আমাদের কাছে কিন্তু অজানা। তাই সেই অজানাকে জানার জন্যই আমি এসেছি আজ বিড়লা প্ল্যানেটোরিয়াম অর্থাৎ বিড়লার তারামণ্ডলে। যারা মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে আগ্রহী তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। প্রথমে বলি আসবেন কিভাবে। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ময়দানে আসার বাসে করে চলে আসতে পারেন। এছাড়া কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে ময়দান। 1963 সালে 2রা জুলাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাত দিয়েই এই বিড়লার প্ল্যানেটোরিয়ামের শুভ উদ্বোধন হয়। এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয়তম প্ল্যানেটোরিয়াম। মূলত এখানে 3টি ভাষার শো দেখানো হয় এবং টিকিট মূল্য 120 টাকা করে। 3 বছরের ঊর্ধ্বে টিকিট প্রাইস কিন্তু নেওয়া হয়। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই 3টে ভাষার শো চলে। আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। সারা বছর কিন্তু এক শো চলে না, বছরের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন শো চলে। আর আপনারা যদি ব্যাগ নিয়ে আসেন তাহলে এই যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে রয়েছে ব্যাগের কাউন্টার, তো ওখানে ব্যাগ রেখে আসতে পারেন। তাহলে চলুন বাইরে ঘোরাঘুরি না করে ভেতরে প্রবেশ করা যাক। এদের মহাকাশের বুকে একেবারে হারিয়ে যেতে দেয়নি মাধ্যাকর্ষণ। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অসংখ্য পাথর মাধ্যাকর্ষণের প্রভাবে পরস্পরের কাছে আসতে থাকল। ঘটছিল আরো সংঘাত, আর গলন্ত পাথর মিলেমিশে সৃষ্টি করতে থাকলো আরো বড় পিণ্ড। এক সপ্তাহের মধ্যে পিণ্ডগুলো বড় থেকে আরো বড় আকার নিল। জন্ম নিল চাঁদ। হ্যাঁ, এটাই ঠিক। মাত্র 1 মাসে জন্ম নিয়েছিল আমাদের চাঁদ। এইভাবে জন্ম নিল আজকের চাঁদ। এটা ভাবতে অবাক লাগে যে রাতের আকাশের এই কল্পনারঙিন গোলক আসলে এক বিপুল সংঘর্ষের পরিণতি, কিন্তু এটাই সত্যি। সহস্র পদ্ধতির মধ্যে দিয়ে সংঘর্ষই পৃথিবীকে এনেছিল প্রাণ। সংঘর্ষের শক্তি হেলিয়েছিল পৃথিবীর অক্ষ। এলো ঋতু বৈচিত্র্য, আর চাঁদের মাধ্যাকর্ষণে নদী আর সাগরে এলো জোয়ার ভাটা। তারপর থেকে আজ অনেক শান্ত হয়েছে সৌরজগৎ। তাই বহিরাগত কোনো গ্রহের পৃথিবীতে আছড়ে পড়ার ভয় থেকে আমরা মুক্ত। কিন্তু আরো অনেক সংঘর্ষ আমাদেরকে প্রভাবিত করেছে প্রতিদিন প্রতিক্ষণে। তার কিছু গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে চলেছে আমাদের সূর্যে। এই শোটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। তারামণ্ডলে শো দেখানোর পাশাপাশি রয়েছে আধুনিক ল্যাবরেটরি, জ্যোতিষ গ্যালারি এবং কনফারেন্স রুম। আগে ছিল না ক্যালেন্ডার, ছিল না আধুনিক এত প্রযুক্তি। আগেকার মানুষেরা আকাশের তারা দেখে দিনক্ষণ এবং সময় কিন্তু বিচার করতেন, এবং চাঁদের জন্ম কিভাবে হয়েছিল সেই সমস্ত জানতে হলে কিন্তু আপনাকে এই জ্যোতিষ গ্যালারি যেতে হবে। চাঁদ, সূর্য, তারাদের অবস্থান এবং কিভাবে পৃথিবীতে এসছে প্রাণের সঞ্চার ও সৃষ্টি হয়েছে জোয়ার ভাটা, এই শোয়ের মাধ্যমে আপনি সেগুলো জানতে পারবেন। এই গ্যালারিতে রয়েছে একটি আশ্চর্য জিনিস, সেই জিনিসটি হলো ওয়েট মেশিন। এই ওয়েট মেশিনে দাঁড়ালে কোন গ্রহে আপনার ওয়েট কত সেটা আপনি দেখতে পাবেন। কি মজার জিনিস, তাই না? এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। এখানে রয়েছে নেপচুন, প্লুটো, পৃথিবী, চন্দ্র ইত্যাদি গ্রহ। সারাদিন কিন্তু এখানে ঘুরতে ঘুরতেই আপনার সময় কেটে যাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই।